আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। আমি এখনই মামলা করতে যাব। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেব। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। গণ অধিকার পরিষদ নামে প্রায় 12-13 জন লোক এখানে মিছিল করছে, আমাদের নামে উস্কানিমূলক কথা বলা, গালি দেওয়া, বাবা মা তুলে বিভিন্ন রকমের কথা বলছিল। আমি প্রথমে এসে থানায় ঢুকে থানাতে ওসি সাহেবকে, সেকেন্ড ওসিকে নিয়ে আমার গাড়ির সামনে পেছনে ওনাদেরকে সাথে নিয়ে আসলাম। 6 রাস্তার মোড়ে আসতে আসতেই পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। তারা এখন হাসপাতালে আছে, সবাই ভর্তি আছে, আমি এই ভিডিও কলে দেখলাম। আর আমার চাচা ছিল, চাচাতো চাচা, ওর পায়ে আঘাত লেগেছে, পা দিয়ে রক্ত ঝরছিল, ওটা মনে হয় এখন ব্যান্ডেজ করে দিয়েছে। বাকি তাৎক্ষণিক জেলা জামাত মনে হয় বিক্ষোভ মিছিল বের করার কথা বলছিল। পুলিশের ভূমিকা আমি সেরকম পাইনি, পুলিশ নীরব ভূমিকায় ছিল। আমি ঘটনা ঘটার প্রায় আধা ঘন্টা 25 মিনিট আগে হয়তো এসপিকে, ডিসিকে কল দিয়েছিলাম। ওনারা প্রায় 5-6 বার করে, এক একজনকে আমি 5 বার করে, এসপিকে 2-3 বার করে কল দিয়েছি, ডিসিকে ধরে নাই কেউ। ওনারা পরবর্তীতে ঘটনা ঘটার পরে ব্যাক করলো, বলছে আমরা একটা মিটিংয়ে ছিলাম। আমি রেঞ্জ ডিআইজিকেও কল দিয়েছি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে কল দিয়েছি, আমার আমিরে জামাতকে জানিয়েছি। ওনারা ঘটনা শোনার পরে এটা পূর্ব পরিকল্পিত এবং একটা নেককারজনক ঘটনা। অবশ্যই এর পেছনে কারা কাজ করছে এটা আমরা জানি। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টায় আছেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না আপনাদের। আমি মামলা করব এখন। আমি খাবার শেষ করে লোকজন নিয়ে আমি মামলা করব। এদের কয়েকজনেরকে তো আমি সামনাসামনি দেখেছি, যারা ইট মেরেছে, যারা আমার গাড়ির সামনে কাঁচ ভেঙেছে, আমি এদের দেখেছি। এখানে বাংলাদেশে বর্তমান যেগুলো ঘটতেছে, আসলে আপনাদেরকে ঈদ মুবারক যদি না জানায় তাহলে বিষয়টা অসম্পূর্ণতা দেখা যায়। সবাইকে ঈদ মুবারক। দর্শক বন্ধুরা, এই যে আমির হামজাকে যে পিটাইছে গণ অধিকার পরিষদ, শুধুমাত্র বঙ্গবন্ধুকে অপমান করার জন্য, শুধুমাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার জন্য। কেন লাগছে মারামারি জানেন? সেটি হচ্ছে আপনার এই গণ অধিকার পরিষদ আর এই জামাতিদের সাথে। কারণ গতকালকে, আচ্ছা আপনারা নূরের এই কথাটি শুনে আসুন, তারপর আমরা কথা বলছি। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে, এই ভাঙচুরের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি করছি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। এক্স্যাক্টলি এইটার কারণেই বিবিনুর ওরফে মন্ত্রী সাহেব উনি বলেছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য যে বা যারা ভাঙছে সব কয়টাকে আইনের আওতায় আনা হবে। আর এই কথা বলার কারণই হচ্ছে এই জামাতের সাথে সংঘর্ষ। গতকালকে আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর আপনার 32 থেকে শুরু করে ওনার ভাস্কর্য যে বা যারা ভাঙছে, শহীদ মিনার থেকে শুরু করে ইত্যাদি অনেকে, তারা বিভিন্ন জায়গায় ফুলের তোড়া নিয়ে আসছিল, তাদেরকে হেনস্থা করছে, ইভেন পিটানি পর্যন্ত দিছে। আর এটাকেই যখন আপনার গণ অধিকার পরিষদ তাদেরকে মোকাবেলা করে, প্রতিবাদ করে, তখনই লাগে এই আমিরের সাথে সংঘর্ষ। দিন শেষে যেটা হওয়ার সেটাই হয়েছে। ওকে ইচ্ছা মতো পিটাইছে, কারণ ও আর মানুষ নাই। এই আমির হামজা ও আসলে মানুষের কাতারেই পড়ে না। ও বর্তমান
একটা নরপিশাচ হয়ে গেছে। ওই উঠতে গেলে আওয়ামী লীগকে দেখে, বসতে গেলে ও আওয়ামী লীগকে দেখে, খাইতে গেলে দেখে, ইভেন টয়লেটে পর্যন্ত ও আওয়ামী লীগকেই দেখে। ও যেখানেই যাক না কেন সেখানে ও আওয়ামী লীগকেই দেখে। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান মানে পাগল ছাগলের অবস্থা। আর যখন এই পাগল ছাগলকে গণ অধিকার পরিষদ পিটায়, তখন তো আসলে বাহবা দিতেই হয়, তখন কথা বলতেই হয়, সাব্বাস বাঘের বাচ্চা, সেলুট জানাই। কারণ এই সমস্ত রাজাকারদের পিটাইতে হবে। আগে পরে কি করছো জানি না, তবে এখন যদি নিজেদের ভুল শুধরে নিয়ে এই সমস্ত রাজাকারদের তোমার সাহেস্তা করো, তাহলে আওয়ামী লীগের শতভাগ সাপোর্ট পাবে। কেমন? এই সমস্ত কুলাঙ্গার জঙ্গিদের তোমরা যদি দাঁত ভাঙার জবাব ইনস্ট্যান্ট নাও, এখন পর্যন্ত তোমরা দাও, যেটা গতকালকে তোমরা দিলা, সাবাস। সেখানে এই মন্ত্রী সাহেব ওরফে, ওনাকে আমি বিপিনুর বলতে পছন্দ করি, গতকালকে উনি যেই সাহসী ভূমিকাটা রাখছে, দারুণ, অবিশ্বাস্য, অবাক হয়ে গেছি। দিন শেষে আপনারা যে যাই মনে করুন, এই যে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবে কিনা, সেগুলাই যে এদের যারা নাকি আপনার মানে সময়ে আসলে কিভাবে পল্টে নিতে হয় এবং ডিসিশন পাল্টায়া কিভাবে সঠিক পথে যেতে হয়, সেটাই যে গণ অধিকার পরিষদ এরা দেখাই দিচ্ছে। কারণ এরা জানে আওয়ামী লীগের মধ্যে এত রাগব্বল একটা দল, বট গাছকে আর যাই হোক উপড়ে ফেলা সম্ভব নয়। কারণ আওয়ামী লীগ কোনো আগাছা না, বট গাছ, মাথায় রাখতে হবে। এদের শিকড় বাংলাদেশের প্রতিটি বাংলার ঘরে ঘরে, কাজেই এদেরকে উপড়ে ফেলা ইম্পসিবল। আর সেটাকে কেন্দ্র করেই এরা কিন্তু গতকালকে সেই ভূমিকা রাখছে, আমির হামজাকে ইচ্ছা মতো পিটাইছে। আর উনি এখন বলতেছে যে উনি নাকি অ্যাটেম্প টু মার্ডার সেই মামলা করবে। ওরে আবারও পিটান, এই জঙ্গিরে আবারও পিটান।